কালীগঞ্জ উপনির্বাচন শান্তিতেই হয়েছে, অথচ ভোট গণনায় ঝরল রক্ত। কালীগঞ্জে ভোট গণনা শেষ হতে না হতেই শাসকের বিজয় মিছিল, আর সেই মিছিল থেকে ছোড়া বোমায় প্রাণ হারালো এক নাবালিকা। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 4 জনকে। সকাল থেকেই থমথমে মোলান্দি গ্রাম, চলছে পুলিশ পিকেটিং। আজ কৃষ্ণনগর হাসপাতালে ওই নাবালিকার দেহের ময়নাতদন্ত হবে। 4 জন গ্রেফতার হলেও বাকি অভিযুক্তরা এখনো অধরা, এমনটাই দাবি ওই নাবালিকার পরিবারের। ভোট গণনা চলাকালীনই বিজয় উৎসবের নামে কার্যত তাণ্ডব চালানো হয়েছে এই গোটা গ্রাম জুড়ে, এবং সেখানেই দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা দুটো বাড়ি নয়, একাধিক বাড়িতে কিন্তু সকেট বোমা চার্জ করা হয়েছিল, যার চিহ্ন এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। একটি জায়গায়, একেবারে পার্শ্ববর্তী জায়গা, সেখানে দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত সকেট বোমার যে খোল বা শেল সেটি কিন্তু পড়ে রয়েছে ঠিক এভাবেই। এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা সবথেকে বড় প্রশ্ন তা হলো বিজয় উৎসবের নামে কার্যত এত শক্তিশালী সকেট বোমা ফাটিয়ে এটা কোন ধরনের উল্লাস, কোন ধরনের উৎসব, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এলাকার বাসিন্দারা। এবং তার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের যেটা দাবি, স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি, যে এলাকা থেকে এই ধরনের যে বেআইনি অস্ত্র বা বেআইনি বোমা সেগুলিকে উদ্ধার করতে হবে, এলাকায় শান্তি ফেরাতে হবে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, নদিয়া। আপনাদের শোনাবো ওই নাবালিকার বাবা, তিনি ঠিক কি অভিযোগ করছেন। এখনো পর্যন্ত অধরা রয়েছে বাকি অভিযুক্তরা, 4 জন গ্রেফতার হলেও বাকিরা এখনো পর্যন্ত অবাধে ঘুরে বেড়াচ্ছে, এমনই অভিযোগ ওই নাবালিকার বাবার। শুনুন আরো কি বলছেন তিনি। আর আমি একটাই মেয়ে, কি কষ্ট করে লেখাপড়া শিখেছিলাম ভালো জায়গায়। কেন, মানে কোনো রকম কোনো শত্রুতা ছিল ওদের সঙ্গে? দল করে বলে ওই জন্য রাগ ওদের দল করে নিয়ে আমাদের আলাদা পার্টি ভয়ে ভোট দিয়ে জাল লিখে এরকম। পুলিশের তদন্তটার ভরসা আছে? 4 জনকে গ্রেফতার করেছে, এই আদর শেখ, কালু শেখ সহ 4 জনকে। আপনার ভরসা আছে? হ্যাঁ আছে, ওরাই তো সব কিছু করে দিয়েছে। না 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 না, পুলিশ থাকলে এইগুলো হয়, পুলিশ থাকলে এগুলো কখনো হইতো না। সিবিআই তদন্ত বা অন্য কোনো এজেন্সিকে দিয়ে তদন্ত করার জন্য আবেদন করবেন? অবশ্যই আজকানে করার সব আমি করি তো সব। আমার তো আর কিচ্ছু নাই, আমার তো এইটাই সম্বল ছিল, একটাই মেয়ে আমার, এর জন্যই তো আমি সব কিছু করছিলাম। আমি ভালো জায়গায় পাঠাবার জন্য করছিলাম, পড়াছিলাম, আমি লেখাপড়া শিখেছিলাম আমি। সন্তান শোকে কাতর বাবা, একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। তার বক্তব্য আমরা শুনছিলাম। স্বাভাবিকভাবেই এই ঘটনা হওয়ার পর রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে এসেছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ, তিনি কি বলছেন শোনাবো, পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বক্তব্যও আমরা পেয়েছি এই নিয়ে, শোনাবো পরপর। এটাই দুর্ভাগ্যজনক, পশ্চিমবাংলায় ইলেকশন হলেই প্রাণহানি হবে। সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ইলেকশনে, নমিনেশন থেকে আরম্ভ করে ভোট গণনা, যে কোনো সময় মার্ডার হতে পারে, যে কোনো সময় হিংসা হতে পারে। একটা বাচ্চা মেয়েকে যেভাবে খুন করা হলো, এটা হচ্ছে পশ্চিমবাংলার এবং টিএমসির রাজনীতির একটা নমুনা। আরও দুঃখের বিষয়, মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু তার খুব সিলেক্টিভ দুঃখ প্রকাশ। গোবিন্দ দাসের মতো বা তার ছেলে মারা গেলে তখন দুঃখ প্রকাশ করেন না উনি, কিন্তু মুসলিম মেয়ে মারা গেছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তারা ওনার ভোটার। এই যে সিলেক্টিভ রাজনীতি ওনার, এটাই এখানে আবার প্রমাণ হয়ে গেছে। আমরা তো শুধু বলছি এটা দেখতে হবে, যারাই করে থাকুক, যদি মিছিল থেকে কেউ অসভ্যতা করে থাকে শাস্তি হোক। আবার জয়কে বদনাম করার জন্য কেউ যদি অন্তর্ঘাতমূলক কাজ করে বিরোধীদের সুবিধা করে দিয়ে থাকে, সেটারও তদন্ত হোক, পরিষ্কার করে বলা হোক। তার মানে ওখানে কেউ বা কারা তৃণমূলের এই বিশাল জয় এবং বিরোধীদের ব্যর্থতাটাকে আড়াল করতে চেয়েছে, নজর ঘোরাতে চেয়েছে বলে এইটাকে ইস্যু করতে চেয়েছে। তৃণমূলের কোনো প্রকৃত শুভানুধ্যায়ী তো এত বড় জয়ের দিনে নজর ঘোরাতে এই কাজ করবে না, পুলিশ তদন্ত করুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।